গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। 20 এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের কাছে সময় বাড়ানোর আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার মামলায় তদন্ত কাজ প্রায় শেষের দিকে আছে। 2 মাস সময় চাইলেও তার আগে প্রতিবেদন দাখিল করতে পারবেন বলে আশা করা হচ্ছে। শেষের দিকে আসার পর জাতিসংঘ গত জুলাই-আগস্টে বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বিস্তারিত তদন্তপূর্বক যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে জুলাই-আগস্টে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে তা ছিল বিস্তৃত এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ায়। ছাত্র জনতাকে দমন করার জন্য সরকারের সকল ফোর্স আগ্নেয়াস্ত্র, প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার ব্যবহার করে তাদেরকে হত্যা করেছে। জেন্ডার বেসড ভায়োলেশন হয়েছে, বিশেষ করে শিশুদেরকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে এবং আন্দোলন দমনের সময় সরকারের নিষ্ঠুরতা ছিল পূর্ব পরিকল্পিত, বলেন তিনি। এই অপরাধের প্রধান নির্দেশদাতা হিসেবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছে বলে জানিয়ে তিনি আরো বলেন, জাতিসংঘ যেসব ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে সেগুলোর পাওয়ার বিষয়ে তাদেরকে আমরা অনুরোধ করেছি। এর আগে গত 17 ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্তের জন্য সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায়। প্রায় 1,500 মানুষ প্রাণ হারান ওই আন্দোলনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের 15 বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই-আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।